আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বে আলোচনা করেছিলাম অনুক্রম কাকে বলে এবং অনুক্রম দুই প্রকার, সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম। সাধারণত দুই প্রকার বললে ভুল হবে। আমি সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজকে সমান্তর অনুক্রমের বিস্তারিত আলোচনা করব। সমান্তর অনুক্রম লিখেছিলাম একটা 3, 6, 9 এবং 12। এই সমান্তর অনুক্রম বলেছিলাম যদি পাশাপাশি দুইটি পদের পার্থক্য সব সময় একই পাওয়া যায় তখন তাকে বলা হয় সমান্তর অনুক্রম। তাহলে এখানে ঠিক তাই পাচ্ছি আমরা, পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় একই পাচ্ছি, সেজন্য এটা হচ্ছে সমান্তর অনুক্রম। কেউ যদি প্রশ্ন করে থাকো আমরা কিভাবে পার্থক্যটা বের করব, সব সময় সমান্তর অনুক্রম চেনার জন্য আমি পার্থক্যটা খুঁজব, পাশাপাশি পরের পদ থেকে আগের পদটা বিয়োগ করব। তাইলে আমি তাই করলাম, দেখতে পাচ্ছি ঠিক এই ঘটনাটা ঘটল। তাইলে এখন সমান্তর অনুক্রমের প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অন্তর হিসেবে যে পার্থক্যটা পেয়ে থাকি তাকে প্রকাশ করি। তাহলে সাধারণ অন্তর হিসেবে ডি দ্বারা প্রকাশ করি এবং প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। এখন আমরা দেখব যে কোন একটা সমান্তর অনুক্রমের এনতম পদ কিভাবে বের করব, অথবা এনের মান এনতম পদ দেওয়া থাকলে পদসংখ্যা কিভাবে বের করব, তার মানে এনের মানটা কিভাবে বের করব। অথবা এনের মানটা দেওয়া আছে, আমরা এস এন, দ্যাট মিন্স এন সংখ্যক পদের সমষ্টি কীভাবে বের করব, অথবা সমষ্টি দেওয়া আছে, সমষ্টি থেকে এনের মানটা কিভাবে বের করব। তাহলে এটার জন্য আমার সর্বপ্রথম এ এবং ডি এর মানটা অবশ্যই দেওয়া থাকতে হবে। তাহলে আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। যদি মনে করেন এনতম পদ থেকে আমাকে এনের মানও বের করতে হতে পারে, আবার এনের মানের মাধ্যমে এস এনও বের করতে হতে পারে। এস এন বলতে বোঝাচ্ছি এন সংখ্যক পদের সমষ্টি। আবার এস এন থেকে আমাকে অনেক সময় এনের মান বের করতে হতে পারে, আবার এনের মান দেওয়া থাকলে এনতম পদ বের করতে হতে পারে। তাহলে আমরা প্রথম পদ দেখলাম, সাধারণ অন্তর দেখলাম। এখন আমাদের দুইটা সমীকরণ মনে রাখতে হবে। একটা হচ্ছে সমান্তর অনুক্রমের এনতম পদের একটা সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আরেকটা হচ্ছে এস এন, দ্যাট মিন্স এন সংখ্যক পদের সমষ্টি, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটি সমীকরণের মাধ্যমে আমরা উপরের এই যাবতীয় কার্যক্রম করতে পারবো। তাহলে কার্যক্রম কীরকম, 1 2 3 4, মানে 4 ধরনের প্রক্রিয়া আমরা করতে পারবো, 4 প্রক্রিয়ার কার্যক্রম করতে পারবো। তাহলে এখন আমরা দেখব কোন জায়গায় কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এবং কিভাবে কি করতে হচ্ছে। সেজন্য আমরা একটু বইয়ের দিকে তাকাবো। আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের 56 পৃষ্ঠার মধ্যে একটা ছক দেওয়া আছে। ছকটা 3 নাম্বার একটা ছক দেওয়া আছে। ছক বলতেছে ছকের খালি ঘরগুলো পূরণ করো। তাহলে প্রথম ছকের প্রথম সারিতে আমি দেখতে পাচ্ছি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে এবং পদসংখ্যা এনের মান দেওয়া আছে। আমাকে এনতম পদ বের করতে বলছে এবং এস এন বের করতে পারছে। সুপ্রিয় শিক্ষার্থীরা স্পষ্ট, তাহলে এনের মান যখন দেওয়া আছে তাহলে আমি এনতম পদের সূত্র লিখছি। তাহলে এনের মান যদি 10 দেওয়া হয় তাহলে 10তম পদের সূত্র কী হবে, ঠিক এনের জায়গার মধ্যে 10 বসে যাবে এবং এ এবং ডি এর মান যা যা আছে তা বসাই দিব। এবং এস এন, আমি এস এন সংখ্যক পদের সমষ্টি বলছি, এনের মান যখন দেওয়া আছে এনের জায়গার মধ্যে আমি 10 বসাই দিব। তাইলে যে যে জায়গার মধ্যে এন আছে সেই জায়গার মধ্যে 10 বসাইব এবং এ এবং ডি এর মান বসাই দিব। ঠিকভাবে আমরা সমষ্টি এবং এনতম পদ পেয়ে যাব। তাইলে চলুন দেরি না করে আমরা এই অঙ্কটি করে ফেলি। তাহলে প্রথমে যদি আমি এনতম পদ বের করতে যাই, এনতম পদ বের করতে হলে আগে দেওয়া আছে, এগুলো জিনিসগুলো একটু দেখব। দেওয়া আছে এ সমান 2, ডি সমান 5 এবং এন সমান 10। তাইলে আমাদেরকে প্রথম লিখতে হবে, আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, বা তাহলে আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাইলে
এখন আমাদের বের করতে হচ্ছে দশম পদ। কেন? এনের মান 10 দিয়েছে, সুতরাং দশম পদ ইজ ইকুয়াল টু, অথবা দশম পদ সমান এ প্লাস এনের জায়গার মধ্যে আমরা 10 লিখব ডি সমান, তাহলে আমরা লিখতে পারি এর মানটা লিখলাম, এরপরে 10 থেকে যদি এক চলে যায় 9, ডি এর মানটা লিখলাম 5, তাহলে এখন আসে কি 2 প্লাস 45 ইজ ইকুয়াল টু 47, অর্থাৎ দশম পদ হচ্ছে দেখি, সুতরাং দশম পদ 47। যেই ঘরের মধ্যে আমাকে এনতম পদ বের করতে বলছে ওই এনতম পদের জায়গার মধ্যে আমি 47 লিখতে পারবো। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন দেখব এসএন কীভাবে বের করব। ঠিক ওই জিনিসগুলো দেওয়া আছে, আমি এসএন এর সূত্রটা লিখব। কিছুক্ষণ আগে তো এসএন এর সূত্রটা লিখলাম, সমষ্টিটা কীভাবে বের করতে হয়। তাইলে আমরা জানি এসএন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, তাহলে এরকম লিখেছিলাম। তাহলে সুতরাং S10, যেহেতু n এর মান আমাকে 10 দেওয়া আছে, তাহলে n এর জায়গার মধ্যে 10 লিখব, 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই জায়গার মধ্যে আমি 5 পাচ্ছি, তাহলে 2 ইন্টু এর মান কত রে 2 প্লাস এদিকে 9 ইন্টু 5। এখন দেখতে পাচ্ছি 5 4 45, তাহলে এখন দেখা যায় কি 5 ইন্টু 49, তাহলে যদি বলা হয় 5 নং 45-এ 5 4 5 20, তাহলে 245। তার মানে S10 n সংখ্যক পদের সমষ্টিটা লিখলাম, তার মানে 10টি পদের সমষ্টি যেটা হবে 245। তাহলে SN এর জায়গার মধ্যে আমরা 245 লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বোঝা গেছে। এরপরে আমরা আগামী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।